আমরা যদি ফ্লিপকার্টে আসি, এখানে আমরা দেখতে পারবো একটি ব্লগিং ওয়েবসাইট হিউজ পরিমাণ ডলারে সেল হচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি $৭২,০০০, $১৪,০০,০০০, $১,২২,০০০, $১৫,০০০, এই সবগুলো কিন্তু ব্লগিং সাইট। এটা তো আমাদের লাগালের বাহিরে। আমরা এখন যদি ফাইবারে চলে যাই, এখানেও আমরা দেখতে পারবো আপনি যদি একটি ব্লগিং সাইট ম্যানেজও না করেন, শুধুমাত্র যদি ক্লায়েন্টের জন্য সার্ভিস দেন, তাহলে ক্লায়েন্টের জন্য ব্লগিং কন্টেন্ট লিখে আপনি হিউজ পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন। আচ্ছা, আমরা এত বড় স্বপ্ন না দেখি। আপনি চাইলে বাংলাদেশ থেকেই ঘরে বসে প্রতি মাসে $1,000 থেকে $1,500 পর্যন্ত আর্নিং করতে পারবেন একটি ব্লগিং সাইট ম্যানেজ করে। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন, ব্লগিং সাইট ম্যানেজ করার জন্য আমি তো কন্টেন্ট লিখতে পারি না, ইংলিশ খুব বেশি বুঝি না, এসইও তো অনেক দূরের কথা, তাহলে আমি কিভাবে ব্লগিং সাইট ম্যানেজ করে এত হিউজ পরিমাণ ডলার আর্নিং করব? চিন্তা করবেন না, আপনার এই সমস্যার সমাধান আছে আমার কাছে। কারণ আজকে আপনাদেরকে আমি এমন একটি ফ্রি টুলসের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যেটার নাম হলো SEOwriting.ai। এটি এমন একটি টুলস যেটাতে আপনি শুধুমাত্র আপনার ব্লগের টাইটেলটা জাস্ট লিখবেন, আপনার কাজ এতটুকুই। বাকি যা কাজ আছে এই টুলস করে দিবে। যেমন আপনার ব্লগের জন্য আই ক্যাচিং এবং এসইও ফ্রেন্ডলি একটি টাইটেল লেখা, আপনার টার্গেটের মধ্যে আপনার ব্লগিং কন্টেন্টটা লিখে দেওয়া, আপনার ব্লগের জন্য হেডিং সাবটাইটেল দেওয়া এবং ব্লগের সাথে ম্যাচ করে পারফেক্ট একটি ইমেজ দেওয়া। সবশেষে এই ব্লগটাকে এসইও ফ্রেন্ডলি করা, যাতে করে গুগল এটা র্যাঙ্ক করতে পারে এবং সেখান থেকে আপনি টাকা উপার্জন করতে পারেন। এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন, আরে ভাই, ডাক ঢোল পিটিয়ে নতুন একটি টুলসের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার দরকার কি? আমাদের তো চ্যাটজিপিটি আছে, আমরা চ্যাটজিপিটি থেকে লিখেই চাইলে একটি ব্লগিং সাইট ম্যানেজ করতে পারি। না, 2025 সালে এসে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে এআই কন্টেন্ট দিয়ে গুগল অ্যাডসেন্স থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনারা টাকা উপার্জন করতে পারবেন না। কারণ গুগল কিন্তু এখন বুঝে গেছে কোনটা হিউম্যান রাইটিং কন্টেন্ট এবং কোনটা এআই কন্টেন্ট। গুগল কিন্তু এখন কোনোভাবেই এআই রাইটিং কন্টেন্টটাকে সাপোর্ট করতেছে না। সেই দিক দিয়ে এটাও একটি এআই টুল, বাট এটা এমনভাবে আপনাকে কন্টেন্টটা লিখে দিবে যেন বুঝতেই না পারে গুগল যে এটা একটা এআই কন্টেন্ট। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই এই এসইও টুলটা কিভাবে ব্যবহার করতে হয়। চলে এসেছি আমরা স্ক্রিনে আসার পর এখান থেকে আমাদেরকে বলবে গেট স্টার্টেড, ইটস ফ্রি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা ফ্রিতে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আপনারা চাইলে ম্যানুয়ালি এই ইনফরমেশনগুলো বসাতে পারেন, অথবা চাইলে আপনি গুগল থেকেও লগ ইন করতে পারেন। আচ্ছা, আমি কাজটাকে সহজ করার জন্য গুগল থেকে লগ ইন করে নিচ্ছি। এটা হলো আমাদের টুলসের ড্যাশবোর্ড। আপনারা যদি এইখানে আসেন, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে একটা এআই টুলের এতগুলো ফিচার কিভাবে থাকতে পারে। দেখুন, এখানে আছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট, বাল্ক আর্টিকেল জেনারেশন, হিউম্যানাইজ টুল, ব্লগ পোস্ট, প্রোডাক্ট রিভিউ সহ আরও অনেক ফিচার। আমরা যদি আস্তে আস্তে নিচে আসি, তাহলে এই ফিচারগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথমেই আমরা দেখব ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন, এই যে এটা হলো আমাদের ব্লগিং লেখার একটা ইন্টারফেস। তো আপনাকে যেটি করতে হবে সেটা হলো আপনার ব্লগের জন্য একটি মেইন কিওয়ার্ড, যেটা কিনা আপনি আগেই একটু চিন্তা ভাবনা করে রাখবেন, সেটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো আমার ব্লগ পোস্টের জন্য আমি একটি কিওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি, সেটা হলো বিবিকিউ চিকেন পিৎজা। এখন আমি তাকে বলবো যে এই কিওয়ার্ডের উপর আমাকে একটি টাইটেল জেনারেট করে দাও। তাই আমি এখানে জেনারেট এই টাইটেলে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই টুলসটি আমাকে কত চমৎকারভাবে হোমমেড বিবিকিউ চিকেন পিৎজা ইজি রেসিপি অ্যান্ড টিপস কত চমৎকারভাবে একটি টাইটেল জেনারেট করে দিয়েছে। আপনার যদি এই টাইটেলটি পছন্দ না হয়, আপনি এগেইন জেনারেট এই টাইটেলে ক্লিক করবেন। দেখুন, এইখানেও কিন্তু তারা খুব চমৎকারভাবে এবং আই ক্যাচিং একটি টাইটেল আমাকে জেনারেট করে দিয়েছে, এনজয় দ্য টেস্ট অফ বিবিকিউ পিৎজা অ্যাট হোম। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই টাইটেলটি আমার ব্লগ পোস্টের জন্য একদম পারফেক্ট। আমরা চলে আসবো আরেকটু নিচে। এইখানে আসার পর এখানে কোর্স সিটিং নামে আমরা কিছু অপশন দেখতে পারবো। তো চলুন এইগুলো আমরা একটু এক্সপ্লোর করি। প্রথমে ল্যাঙ্গুয়েজ, আমরা ব্লগ পোস্টটি কোন ল্যাঙ্গুয়েজের জন্য লিখতে যাচ্ছি। আচ্ছা, আপনার যদি টার্গেটেড কোনো অডিয়েন্স থাকে, যেমন ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আমার ইউএস বেস টার্গেট এই আর্টিকেলটি, সো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আর্টিকেল টাইপ, এখানে নাম দেওয়া আছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা দেখতে পারবো হাউ টু গাইড, তারপর প্রোডাক্ট রিভিউ, নিউজ, কম্পারিজন। তাহলে আমি এখানে দিয়ে দিতে পারি যে হাউ টু গাইড।
তারপর আর্টিকেল সাইজ এখানে মিডিয়াম দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করি স্মল, তারপর মিডিয়াম, লার্জ, আমরা চাইলে লার্জ পর্যন্ত দিতে পারবো। আচ্ছা লার্জটা আমরা ক্লিক করে এখানে দেখতে পারবো 3600 থেকে 5200 ওয়ার্ডের মধ্যে আপনাকে তারা এই আর্টিকেলটি লিখে দিবে। আচ্ছা এটা অনেক বড় হয়ে যায়, আমি এটাকে মিডিয়াম রেখে দিচ্ছি। মিডিয়ামটা হচ্ছে 2400 থেকে 3600 পর্যন্ত। এই ওয়ার্ডগুলোর মধ্যে 9টা থেকে 12টার মতো হেডিং 2 থাকবে। আমরা আরেকটু নিচে চলে আসব, এখানে কন্টেন্ট সেটিং, এখানে টাইপ অফ ভয়েস আমরা এখানে দিতে পারি ফ্রেন্ডলি, প্রফেশনাল, ইনফরমেশনাল। তো আমরা এটাকে প্রফেশনাল দিয়ে দিলাম। তারপর এআই মোড, এটা ডিফল্ট অবস্থায় যেমন আছে তেমনই থাকুক, এটা আমরা আর চেঞ্জ করতেছি না। আমরা আরেকটু নিচে চলে আসব, এখানে পয়েন্ট অফ ভিউ এটা আমরা সিলেক্ট করব, এটাকেও আমরা নান করে দিচ্ছি। আপনারা চাইলে এইগুলো যদি আপনার ব্লগের জন্য যায় তাহলে আপনি এগুলো দিয়ে দিতে পারেন। তো আমরা এটাকে নান করে দিচ্ছি। টেক্সট রিডিবিলিটি, এটা এখানে অনেকগুলো অপশন আছে, আমরা রিকমেন্ডেড যেটা এই টুলস আমাদেরকে যেটা রিকমেন্ডেড করতেছে আমরা সেটাই এখানে সিলেক্ট করে দিব। তারপর টার্গেট কান্ট্রি, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করে দিব। প্রথমে আমরা যেটা বলেছিলাম যে আপনার যদি কোনো টার্গেটেড অডিয়েন্স থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এটাকে ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দিলাম। এআই কন্টেন্ট ক্লিনিং, এটা আমরা দিয়ে দিতে পারি নো এআই ওয়ার্ড রিমুভাল, যেন গুগল কোনোভাবে আমাদেরকে ট্র্যাকিং করতে না পারে যে এটা একটি এআই কন্টেন্ট। আচ্ছা এইখানে ব্র্যান্ড ভয়েস, আচ্ছা এটা নতুন আরেকটি ফিচার, এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমরা আরেকটু নিচে চলে এসেছি। এই মিডিয়া হাবটি খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ধরেন আপনি এআই দিয়ে একটি ব্লগিং কন্টেন্ট লিখালেন, ধরেন আপনি চ্যাটজিপিটি দিয়ে একটি এআই কন্টেন্ট লিখালেন, বাট সেটার জন্য কিন্তু আপনার আলাদাভাবে ইমেজ জেনারেট করতে হয়, বাট এই টুলসটা কিন্তু আপনাকে ইমেজ সহ জেনারেট করে দিবে। তো এর জন্য এই যে এআই ইমেজ এটাকে আমি ইয়েস করে দিব, আপনি যদি নন চান তাহলে দিয়ে দিতে পারেন। আমি অবশ্যই একটি ইমেজ চাচ্ছি। আমি কয়টা ইমেজ চাচ্ছি এই কন্টেন্টের জন্য, এখানে আপনি সর্বোচ্চ 20টা পর্যন্ত দিতে পারবেন। তো একটি ব্লগিং কন্টেন্টের জন্য এত বেশি প্রয়োজন নেই, আমি 3টা কি 4টা, আচ্ছা 3টা দিয়ে দিলাম। ইমেজ স্টাইল, আপনি ফটো চাচ্ছেন নাকি কার্টুন স্টাইলে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিতে পারেন, অবশ্যই এটা ফটো থাকবে। ইমেজ সাইজ, এখান থেকে আপনার রেশিওটাকে চেঞ্জ করে দিতে পারেন, আমি এই রেশিওটা দিয়ে দিব, এটা পারফেক্ট রেশিও। এডিশনাল ইনস্ট্রাকশন, আপনার যদি এডিশনাল কোনো ইনস্ট্রাকশন থাকে যে ইমেজটা আমার এই রকমের চাই সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তবে ডিফল্ট অবস্থায় এই টুলস আমাকে যেটা সাজেস্ট করে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। তারপর ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটা আমরা দেখব, এটা আমরা আপাতত অ্যাভয়েড করলাম। তারপর এটাকে আমরা টিক মার্ক করে দিব। ইউটিউব ভিডিও, আপনি যে কন্টেন্টটা লিখবেন এটাতে একটা ইউটিউব ভিডিও আপনি চান কিনা, যাতে করে যে ইউজার আছে তারা খুব সহজেই আপনার আইডিয়া বা আপনার কনসেপ্টটা বুঝতে পারে। আমার যেহেতু এটা বাল্ক একটা আর্টিকেল, তারপরও আমি এটাতে একটি ইউটিউব ভিডিও চাচ্ছি, যেন এই কন্টেন্টের মধ্যে একটি ইউটিউব ভিডিও সে নিজে থেকেই সিলেক্ট করে দিয়ে দেয়। নাম্বার অফ ভিডিও, আপনি কয়টা চাচ্ছেন, অবশ্যই আমি একটা চাচ্ছি, এখানে আপনি সর্বোচ্চ 20টা পর্যন্ত দিতে পারবেন, আমি একটা সিলেক্ট করে দিলাম। তারপর লেআউট অপশন, অল্টারনেট ইমেজ অ্যান্ড ভিডিও, এটাই থাক, যেটা ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা আছে সেটাই থাকবে। আপনি চাইলে আরও অনেক অপশন আছে সেগুলো দেখে নিতে পারেন। তারপর এসইও, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি যে আর্টিকেলটা লিখাবেন সেই আর্টিকেলটাকে তো আপনার এসইও ফ্রেন্ডলি করতে হবে, যেন গুগলে এটা সার্চ করে। তো এই এসইও কিওয়ার্ড বলেন বা ট্যাগ বলেন সেগুলো আপনারা কই থেকে জেনারেট করবেন, এটাও এই এসইও টুলসটি করে দিবে। তো এখানে আপনারা চাইলে নিজে থেকে কিছু এসইও কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, বাট আমি কি করব, এনএলপি কিওয়ার্ড জেনারেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন তারা আমাকে 5-7টা টপ নয়েজ কিছু কিওয়ার্ড তারা আমাকে দিয়ে দিয়েছে, এটা খুবই রিসার্চ করে তারা এখানে দিয়ে দিয়েছে। আপনার যদি এগুলো পছন্দ না হয় আপনি আবার এখানে ক্লিক করবেন, তাহলে নতুন আরও কিছু ট্যাগ বা কিওয়ার্ড তারা আপনাকে জেনারেট করে দিবে। আচ্ছা আমি এগুলো রেখে দিলাম। তারপর স্ট্রাকচার, আপনারা চাইলে এইখানে এই আর্টিকেলের জন্য ফার্স্টে একটা হুক দিয়ে দিতে পারেন, যেন ইউজাররা আপনার এই আর্টিকেলটি পড়তে আগ্রহ হয়। আচ্ছা আমি এখানে চাইলে আপনি কোয়েশ্চেন দিতে পারেন, আর অনেক অপশন আছে। আচ্ছা এটাকে আমি স্কিপ করলাম। কনক্লুশন, এটাও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ একটি কন্টেন্টকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য কিন্তু অনেকগুলো বিষয় ফ্যাক্ট করে। যেমন আপনি চাইলে কনক্লুশন দিতে পারেন, আচ্ছা এটা থাকলো। টেবিল, আপনি চাইলে টেবিল দিতে পারেন, যেহেতু আমার এটা রেসিপি টাইপ সেই ক্ষেত্রে যদি একটা টেবিল থাকে তাহলে খারাপ হবে না। এই 3 হেডিং, এটা আপনি চাচ্ছেন কিনা, হ্যাঁ এটাও থাক। লিস্টিং, অবশ্যই লিস্টিং থাকবে। এই বিষয়গুলো একটা কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইটালিক্স লেখা থাকবে কিনা, থাকুক। কোটস থাকবে কিনা, এটাও থাকুক। FNQ থাকবে কিনা, সেটাও থাকুক। বোল্ড লেখা থাকবে কিনা, সেটাও থাকুক। এই সবগুলো যেহেতু ইউজ করা আছে, আপনারা চাইলে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনোটাকে নান করে দিতে পারবেন। তারপর আসি হলো ইন্টারনাল লিঙ্ক, মানে আপনি একটি কন্টেন্ট লিখলেন সেটাতে যদি ব্যাকলিঙ্ক দিতে পারেন তাহলে কিন্তু আপনার
যে কন্টেন্ট আছে সেটা গুগলে র্যাঙ্ক করানোর জন্য আরেক ধাপ এগিয়ে গেল। তো এটা এখানে নান দেওয়া আছে, আমরা যদি ক্লিক করি তাহলে অ্যাড এ ওয়েবসাইট, আপনারা যেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার কন্টেন্টের মধ্যে দিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে এটার জন্য আপনাদেরকে তাদের পেইড ভার্সনটা ব্যবহার করতে হবে। তো আমরা আপাতত আর করতেছি না, আমরা চলে আসব এক্সটার্নাল লিঙ্কে। এখান থেকে আপনারা চাইলে আরও কিছু দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে অটোমেটিক দিয়ে দিচ্ছি, মানে এটা তারা অটোমেটিক নিয়ে নিবে, বাট এই ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্কের জন্য তাদের পেইড ভার্সনটা ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা এটাতে আপাতত না গেলাম, এটা আমরা ম্যানুয়ালি পরবর্তীতে দিয়ে দিব। তারপর কন্টেন্ট টু ওয়েব, ধরুন আপনি এই টুলসটা দিয়ে একটি আর্টিকেল লিখালেন, তারপর সেটাকে কপি করে আপনার ওয়েবসাইট ওপেন করে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে একটি ব্লগ পোস্ট করতে হবে। এটা কিন্তু অনেক ঝামেলা, নতুনদের জন্য অনেক ঝামেলা। তো আপনারা এই টুলসটা ব্যবহার করলে যে সুবিধাটা পাবেন, আপনার যে ওয়েবসাইটটি আছে সেটা এই টুলসের সাথে কানেক্ট করে দিবেন। আপনার আর্টিকেলটি যখন রেডি হবে তখন এই টুলসই আপনার ওয়েবসাইটে এই টুলস কন্টেন্টটি পাবলিশ করে দিবে। চমৎকার না? আচ্ছা চলুন দেখি অ্যাক্সেস। এখান থেকে আমরা ইয়েস দিয়ে দিব। সোর্স লিঙ্ক, এটা আপাতত ডিফল্ট অবস্থায় যেগুলো আছে, আচ্ছা আমি ইউআরএলটা দিয়ে দিই। সার্চ সোর্স এগুলো থাকুক, এগুলো যা আছে তাই থাকুক। এই পর্যায়ে এসে আপনি চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেমন টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, পিন্টারেস্ট, এইগুলো তো কিন্তু অটো পোস্ট করাতে পারবেন। আমি যদি এখান থেকে ইয়েস দিয়ে দিই বা সিঙ্গেল দিয়ে দিই তাহলেই কিন্তু এগুলো অটোমেটিক্যালি আমার সোশ্যাল মিডিয়াগুলোতে চলে যাবে। তো আমি এটা দিচ্ছি না। এই দিকে যা আছে মোটামুটি সব কিছুই সেম থাকলো। আমরা চলে আসবো একেবারে নিচে। এখানে বলতেছে আপনি যদি একেবারে চান যে এই টুলসটা আপনার ওয়েবসাইটে আপনার ব্লগ পোস্টে আছে সেটা পাবলিশ করে দেয়, এই পর্যায়ে এসে এখান থেকে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করে দিবেন। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এটাও খুব চমৎকার একটি বিষয়। অ্যাড এ ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে কানেক্ট করতে বলবে, আমি কানেক্টে ক্লিক করব। এখান থেকে আপনারা তাদের গাইডটা পড়ে নিতে পারবেন যে কিভাবে কানেক্ট করতে হয়। আচ্ছা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আমি চলে এসেছি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখান থেকে আমরা চলে যাব প্লাগইনসে এসে এখানে আমরা অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। এখানে আমরা সার্চ করব SEO SEO রাইটিং, এটা চলে এসেছে। এটা আমরা ইনস্টল নাও ক্লিক করব, অ্যাক্টিভে ক্লিক করব। ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর আমরা SEO রাইটিং এর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করব। এই টুলসটি কিন্তু আমার ওয়েবসাইটে কানেক্ট করে নিয়েছে। এটা আমরা বুঝবো কিভাবে, আমরা চলে আসবো আবার আমাদের ওয়েবসাইটের এখানে ব্যাকএন্ডে। এখানে এসে দেখুন ডিসকানেক্ট লেখা আছে, তার মানে হচ্ছে এই টুলসটি বা এই প্লাগইনসটি আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা এখন আমরা চলে আসি আমাদের মেইন পয়েন্টে। আপনারা সবকিছু একটু চেক করে নিতে পারেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে আমরা জাস্ট এখানে রানে ক্লিক করব। ব্লগটি জেনারেট হচ্ছে, এটা হয়তো 2 থেকে 3 মিনিটের মতো সময় নেবে, আমরা একটু ওয়েট করি। আমাদের ব্লগ পোস্টটি একেবারে রেডি। এখন এটা আমরা দেখার জন্য সিম্পলি এখানে ক্লিক করব। দেখুন এটা হলো আমাদের টাইটেল। আচ্ছা প্রথমে এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের যে ব্লগ পোস্টটি এই এআই টুল লিখে দিয়েছে সেটা হলো 2476টি ওয়ার্ডের মধ্যে। তো এটা হলো আমাদের টাইটেল, এটা হলো আমাদের এআই জেনারেটেড ইমেজ। ও মাই গড, আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে এটা এত রিয়েলিস্টিক ইমেজ আপনাকে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। ইমেজটি আমার অনেক পছন্দ হয়েছে। এটা যদি আমার ওয়েবসাইটে আমি পাবলিশ করি এই ইমেজটি রাখবো, বাট এটার যে ফিচারটি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এই ইমেজটি আপনার পছন্দ হলো না, তাহলে আপনারা এই যে এখানে যে রিলোড অপশন আছে এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনাকে নতুন একটি ইমেজ জেনারেট করে দিবে। অবশ্যই সেটা আপনার কন্টেন্টের সাথে ম্যাচ থাকবে। দেখুন এটা বলতে বলতে আরও একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। ও মাই গড, এটা এত রিয়েলিস্টিক, আমি চিন্তাও করিনি, এটা ব্যবহার করার পূর্বে আমি চিন্তা করিনি যে এটা এত রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করে দিতে পারবে। তো এখানে দেখুন এই যে তারা লিস্টিং আকারে কিছু পয়েন্ট এখানে দিয়ে দিয়েছে, হেডিং, এখানে তারা একটি ভিডিও দিয়ে দিয়েছে। দেখুন আমি যেমনটি বলেছিলাম যে এক্সটার্নাল একটি ভিডিও তারা এখানে দিয়ে দিবে, এই ভিডিওটি তারা এখানে দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটি এডিট করে যদি আপনার নিজের কোনো ভিডিও থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেখুন কত লোভনীয়, এটা কিন্তু এআই জেনারেটেড ইমেজ। আর এই ইমেজ যদি আপনি ব্যবহার করেন, এটা সরাসরি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট এটাতে কিন্তু কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে না, কারণ এই ইমেজটা আর কেউ ব্যবহার করেনি। এটা এআই জেনারেটেড একটা ইমেজ, এটার ওনার কেউ না। টেবিল দিয়ে দিয়েছে খুবই চমৎকারভাবে, এই যে আরও একটি টেবিল দিয়ে দিয়েছে, টপিং, ডেসক্রিপশন, কী কী টপিং লাগবে। এই জেনারেটেড ইমেজ, ও মাই গড, আমি যতবার ইমেজটি দেখতেছি আমি কিন্তু লোভে পড়ে যাচ্ছি। এত সুন্দর, এত চমৎকারভাবে ইমেজ জেনারেট করে দিয়েছে
দেখুন এই যে সোর্স লিঙ্ক, তারা কিছু সোর্স লিঙ্ক দিয়ে দিয়েছে, আপনি চাইলে এটা এখান থেকে আচ্ছা আমি এটাকে অফ করে দিচ্ছি, এই যে ডিসপ্লে থেকে অফ করে দিচ্ছি, তাহলে তারা এই সোর্স লিঙ্কটা অফ করে দিবে। দেখুন এটা কিন্তু একেবারে রেডি পাবলিশ একটি ব্লগ পোস্ট। হ্যাঁ, এখানে আমার রিটাচ করার মতো আমি মনে করি না যে এখানে আর কিছু আছে। এটা এত রিয়েলিস্টিকভাবে এটাকে লিখে আমাকে দিয়ে দিয়েছে। এখন ধরুন এটা একেবারেই রেডি, এখন আপনি এটা ওয়েবসাইটে পাবলিশ করবেন। পাবলিশ করার জন্য নর্মালি আপনি এখানে যদি পাবলিশ বাটনে ক্লিক করেন, এটা তো আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছেই, সাথে সাথে সেটা ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে। আপনাকে আর কোনো কিছুই এডিট করতে হবে না, কপি করতে হবে না, চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আপনি যদি মনে করেন যে আমি এটাকে কপি করব, তাহলে এই যে পুরোটা কপি হয়ে গেল। এখন আপনি আপনার ওয়েবসাইটে গেলেন, নতুন একটি ব্লগ পোস্ট লিখলেন, এটাকে পেস্ট করে আপনার যদি টুকটাক কিছু কাটছাট করতে হয় আপনি করে নিতে পারেন। বাট আমি মনে করি এই টুলসটি লিখে দেওয়ার পর আপনার আর তেমন কিছুই করার প্রয়োজন নেই। এখন আমরা এই টুলের আরেকটি চমৎকার ফিচার দেখব। আমরা চলে যাব ব্র্যান্ড ভয়েস অপশনে। এখানে আসার পর আমরা নতুন একটি ব্র্যান্ড ভয়েস প্রথমে ক্রিয়েট করব। এখানে দেখুন অ্যাড টেক্সট, ওয়েব স্ক্র্যাপ, আপলোড ফাইল, তিনটা অপশন আছে। আচ্ছা, প্রথমে ব্র্যান্ড ভয়েস অপশনটা কি সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলে নিই। আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে prowpassistant.com। তো এটাতে আমি টুকটাক কিছু ব্লগিং লেখালেখি করি, ব্লগিং না, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যেই প্রবলেম সলভিংগুলো আছে সেগুলো আমি ব্লগ আকারে লিখি। এই কন্টেন্টগুলো লেখার মধ্যে আমার নিজস্ব একটা টোন আছে, আমার নিজস্ব একটা এক্সপ্রেশন আছে। এআই লেখা এবং হিউম্যান জেনারেটেড লেখার মধ্যে এটাই কিন্তু পার্থক্য। এআই কিন্তু আপনাকে কখনোই কোনো টোনে লিখে দিবে না এবং এক্সপ্রেশনের মধ্যে লিখে দিবে না। তো আমি কি করব, নর্মালি ধরুন আমি এই ব্লগটি এখান থেকে ওপেন করে নিলাম। এখন এখান থেকে অ্যাড টেক্সট, ওয়েব স্ক্র্যাপ, আপলোড ফাইল, তিনটা অপশন আছে। আমি চাইলে এই লেখাগুলোকে কপি করেও এখানে দিয়ে দিতে পারি, অথবা সরাসরি এখানে এই যে এই পেজটির ইউআরএল আমি এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হয় দেখুন, ক্রিয়েট ব্র্যান্ড ভয়েস, এটাকে আমি ক্রিয়েট করে নিব। এখানে সামান্য একটু সময় নেবে, কিছু সেকেন্ডের মধ্যেই নতুন একটি ব্র্যান্ড ভয়েস ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন আমি এইখানে যে আর্টিকেলটা লিখেছি সেটার ভয়েস টোন, পয়েন্ট অফ ভিউ, স্টাইল অফ এক্সপ্রেশন, তারপর ভোকাবুলারি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, টার্গেটেড অডিয়েন্স, সব কিছু এই এআই টুল ডিটেক্ট করে নিয়েছে। তো দেখুন এখানে ভয়েস টোন ফ্রেন্ডলি ইয়েট প্রফেশনাল, পয়েন্ট অফ ভিউ মিক্স অফ সেকেন্ড পারসন, তারপর স্টাইল অফ এক্সপ্রেশন ক্লিয়ার ইনস্ট্রাকশন স্টাইল উইথ স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন। মানে আমি এইখানে যা যা করেছি তার সব কিন্তু এই এআই টুল ডিটেক্ট করে নিয়েছে। এতে কি হবে, এতে হবে আমি এখন এটাকে যদি এখান থেকে সেভ করি, আমি এটাকে এখান থেকে সেভ করে দিলাম। এখন আমরা চলে যাব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পর আমি যদি নতুন আরেকটি ব্লগ পোস্ট রাইট করতে চাই, আমি ব্লগ পোস্ট রাইট করব না, জাস্ট আমি আপনাদেরকে সিম্পলি দেখাবো। জেনারেট টাইটেল দিয়ে দিয়েছে। এখন আমরা যদি নিচে চলে আসি, এই যে দেখুন এইখানে এটা নাম দেওয়া আছে ব্র্যান্ড অফ ভয়েস, এটা নাম দেওয়া আছে। এটা যদি আমরা হেল্পফুল ট্যাগ গাইড এটা দিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে আমার আর্টিকেল লেখার যে টোনটা সেটা কিন্তু এআই টুল কপি করে নিয়েছে। এখন এইখানে এসে কিন্তু সে আমার যেই টোন আছে বা আমার যে এক্সপ্রেশন আছে বা আমার ব্লগ লেখার যে স্টাইল আছে সেটাকেই কিন্তু ফলো করে আমাকে নতুন একটি কন্টেন্ট রেডি করে দিবে। আমরা আরেকটি ফিচার দেখব, এটা হলো আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে আসি, আমরা ওয়ান ক্লিক ব্লগ পোস্ট এটা তো করতেই পারি। এটার আরেকটা চমৎকার ফিচার আছে, সেটা হলো হিউম্যানাইজার টুল। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এইখানে একটি অপশন আছে ইনপুট টেক্সট এবং হিউম্যানাইজ টেক্সট। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমরা আমাদের যে ফার্স্ট যে আর্টিকেলটি আছে সেটাতে চলে যাই। এই আর্টিকেলটি লেখার সময় আমি এই এআই টুলকে বলেছিলাম আমাকে 2600 থেকে 3600 ওয়ার্ডের মধ্যে একটি ব্লগ পোস্ট তুমি জেনারেট করে দাও, বাট এটা আমাকে করেছে কি 2476টা ওয়ার্ডের মধ্যে জেনারেট করে দিয়েছে। তার মানে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এআই ডিটেক্ট করে এটা রিমুভ করে দিয়েছে এবং সেগুলোকে রিপ্লেস করে হিউম্যানাইজ টেক্সটের মধ্যে তারা কনভার্ট করে দিয়েছে। আচ্ছা আমি এখান থেকে একটু চ্যাট জিপিটিতে চলে যাই। আচ্ছা আমি তাকে বলেছি যে আমাকে এই টাইটেলের মধ্যে 3000 ওয়ার্ডের মধ্যে আমাকে একটি ব্লগ পোস্ট লিখে দাও। আচ্ছা দেখি চ্যাট জিপিটি আমাকে কি লিখে দেয়। কমপ্লিট হয়ে গেছে। আমি বলেছি 3000 ওয়ার্ডের মধ্যে লিখে দিতে, চ্যাট জিপিটি আমাকে কি লিখে দিয়েছে আমি জানি না।
কপি করে আমরা চলে আসবো এখানে এসে আমি এটাকে ইনপুট টেক্সট করব। এখন আমি হিউম্যানাইজ এটাতে ক্লিক করব। দেখুন এখানে দেখাচ্ছে 979টা ওয়ার্ডের মধ্যে আমাকে এই ব্লকটি লিখে দিয়েছে। এখন এখানে দেখি কি হয়। এই এআই টুল আমাকে আবার এটা রিরাইট করে দেখুন এখানে হচ্ছে 979টি ওয়ার্ড, আর এখানে এটাকে কাটছাট করে আমাকে 951টি ওয়ার্ডের মধ্যে লিখে দিয়েছে। তার মানে বাকি যেই ওয়ার্ডগুলো আছে এগুলো এটা এআই ডিটেক্ট করেছে, সেগুলোকে রিপ্লেস করে হিউম্যানাইজ স্টাইলে এটা এখানে লিখে দিয়েছে। তো এটাও কিন্তু চমৎকার একটি ফিচার। দেখলেন তো কত ইজিভাবে এই টুলসটি আপনার জন্য একটি রেডি পাবলিশ ব্লগ পোস্ট লিখে দিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি কিছুটা হলেও আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা একবার হলেও চেক করবেন। আজকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।